প্রান্তিক কৃষকদের সম্মান জানিয়ে খুঁটি পুজোর শুভ সূচনা। এগডার বাসুদেবপুর ব্লু বার্ড ক্লাবের এবারের দুর্গাপুজোর থিম গ্রাম বাংলার প্রান্তিক কৃষক। কৃষকদের জীবন সংগ্রাম, পরিশ্রম ও সমাজ গঠনে তাদের অবদানকে শিল্পের মাধ্যমে তুলে ধরার উদ্যোগ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। সেই আবহেই পূর্ব মেদিনীপুর জেলার এগডার বাসুদেবপুর ব্লু বার্ড ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী খুঁটি পুজো। এই শুভ অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল এবারের দুর্গাপুজোর প্রস্তুতি। ধর্মীয় আচার অনুষ্ঠান, মন্ত্রোচ্চারণ এবং ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা। শুভানুধ্যায়ী, বিশিষ্ট সমাজসেবী, এলাকার প্রবীণ ব্যক্তিত্ব এবং বহু সাধারণ মানুষ। পুজোর শুভ সূচনাকে ঘিরে সকাল থেকেই ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। সকলের প্রার্থনা ছিল মা দুর্গার আশীর্বাদে সুন্দর, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হোক এবারের দুর্গোৎসব। তবে শুধু আড়ম্বরপূর্ণ পুজো নয়, সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরতেই প্রতি বছরের মতো এবারও এক ব্যতিক্রমী ভাবনা নিয়ে এগোচ্ছে বাসুদেবপুর ব্লু বার্ড ক্লাব। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন 2026 সালের দুর্গাপুজোর মূল থিম গ্রাম বাংলার প্রান্তিক কৃষক। এই থিমের মাধ্যমে বাংলার কৃষকদের জীবন সংগ্রাম, অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগ এবং দেশের খাদ্য নিরাপত্তা রক্ষায় তাদের অমূল্য অবদানকে শিল্পের মাধ্যমে তুলে ধরা হবে। ক্লাবের সদস্যদের কথায়, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই বার্তাকেই সামনে রেখে এবারের থিম পরিকল্পনা করা হয়েছে। কৃষকের ঘামেই মাঠে সোনালি ফসল ফলে, সেই ফসলই পৌঁছে যায় শহর থেকে গ্রাম, প্রতিটি মানুষের ঘরে। অথচ যাদের পরিশ্রমে দেশের খাদ্য ভাণ্ডার ভরে ওঠে, সেই কৃষকরাই বহু সময় আর্থিক অনটন, প্রাকৃতিক দুর্যোগ, ঋণের বোঝা এবং নানান প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে জীবন কাটান। তাদের এই নীরব সংগ্রামের কাহিনী সমাজের সামনে তুলে ধরাই এবারের পুজোর অন্যতম উদ্দেশ্য। ক্লাব সূত্রে জানা গিয়েছে, এবারের মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা এবং শিল্পকর্মে ফুটে উঠবে গ্রাম বাংলার প্রকৃত ছবি। ধান ক্ষেত, কৃষকের কুঁড়েঘর, লাঙল, গরুর গাড়ি, বীজ বোনা, চাষের কাজ, ফসল কাটার দৃশ্য, গোলা ভরা ধান, কৃষকের পরিবারের জীবনযাপন, সবকিছুই বাস্তবসম্মতভাবে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দর্শনার্থীরা যেন শুধু একটি মণ্ডপ না দেখে, বরং বাংলার কৃষি জীবনের বাস্তব চিত্র অনুভব করতে পারেন, সেই লক্ষ্যেই কাজ করছেন শিল্পীরা। ক্লাবের সদস্যরা আরও জানান, বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ অনেকটাই গ্রাম বাংলার শিকড় থেকে দূরে সরে যাচ্ছে। নতুন প্রজন্মের অনেকেই কৃষকের কঠোর পরিশ্রম এবং কৃষি নির্ভর জীবনের বাস্তবতা সম্পর্কে খুব কম জানে। তাই দুর্গাপুজোর মতো বৃহৎ সামাজিক উৎসবকে মাধ্যম করে কৃষকদের প্রতি সম্মান, কৃতজ্ঞতা এবং সচেতনতার বার্তা পৌঁছে দিতে চায় বাসুদেবপুর ব্লু বার্ড ক্লাব। খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হওয়া এই যাত্রা ইতিমধ্যেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। ক্লাবের এই ব্যতিক্রমী ও সমাজ সচেতন ভাবনাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের মতে, বিনোদনের পাশাপাশি সমাজের প্রকৃত নায়কদের সম্মান জানাতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এখন থেকেই পুজো প্রেমীদের মধ্যে বাড়ছে কৌতূহল। সকলের প্রত্যাশা, এবারের দুর্গাপুজোয় বাসুদেবপুর ব্লু বার্ড ক্লাবের গ্রাম বাংলার প্রান্তিক কৃষক থিম শুধু দৃষ্টিনন্দন শিল্পকর্ম হিসেবেই নয়, কৃষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার এক অনন্য বার্তা হিসেবেও মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখে যাবে। প্রাপ্ত কথা অর্থ হচ্ছে অবহেলিত। আসলে কৃষককে কেন্দ্র করেই সব কিছু গড়ে উঠছে, কিন্তু আমরা কৃষককে ওইভাবে সম্মান বা মর্যাদা দিই না। তাই জন্য প্রাপ্ত কথাটা এসছে, ওটা অবহেলিত। আসলে কৃষক ফলন ফলাচ্ছে, কিন্তু মাঝখান থেকে যারা মিডিল ম্যান আছে বা দালাল আছে, যাদের কাছে স্টোর রুম আছে, ওরা এই মুনাফাটা নিয়ে যাচ্ছে। তো সেই যে অবহেলিত বা সমাজে কৃষককে ওইভাবে প্রাধান্য দেয় না। একটা যেভাবে ডক্টর, বিজনেসম্যান বা ইঞ্জিনিয়ারকে যেভাবে প্রাধান্য দেওয়া হয়, ওইভাবে কৃষককে প্রাধান্য দেওয়া হয়। তো আমাদের কৃষি নির্ভর দেশ, তাই জন্য আমরা কৃষককে নিয়ে এবারে চিন্তাভাবনা করেছি। অবশ্যই আসবেন পুজো, ভালো লাগবে। আপনার নাম? আমার নাম রাহুল দাস, বাড়ি বালিগাই। একটা প্রাপ্ত নেওয়ার কারণ আমাদের কনসাল্টে ছিল যে একটা কিছু নতুনভাবে ভাবনা চিন্তা নেওয়ার। তো তখন আমরা আমাদের ডেকোরেশনের সঙ্গে যিনি আছেন বাপিদা, ওনার সঙ্গে বসে আলোচনা করে আমরা মানে ভাবনা চিন্তা নিই যে ব্রাত্য কেন নাম দিলাম। কৃষকদের কিছু অংশ আমরা বাদ দিয়ে চলেছি, মানে আগামী দিন কৃষকদের নাম জোয়ার সেগুলো কিছু পাইনি। তো আমরা এটা ভাবলাম যে আজকে আমাদের ঘরের ছেলে মেয়েরা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে, কিন্তু সব কিছু ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে
যেখানে যাক না কেন কৃষকদের জন্যই সব কিছু। কারণ আজকে কৃষকরা যদি ফসল না ফলায় তাহলে কিন্তু আমাদের যেখানে যত বড় জায়গায় কাজ করুক না কেন, কৃষকরা হচ্ছে আমাদের এই খাদ্যটা সরবরাহ করে। ওরা যদি উৎপাদন না করতেন তাহলে কিন্তু আমরা আমাদের জায়গায় আজকে সঠিকভাবে বা দেশ এগোতো না। প্রত্যেকটি জায়গায় যে কৃষকদের ফসল নিয়েই আমরা এগোচ্ছি, কেন কৃষকরা আমাদের কাছে একটা মূল ভূমিকায় আছে, ওরা আমাদের অন্নদাতা। তো ওই থিমটা নিয়ে আমরা এই বার্ত থিমটা আনা হয়েছে। আমার নাম সচিন সিনহা, আমি ক্লাবের একজন সদস্য। ক্লাবের নাম ব্লুবার্ড ক্লাব। বলবো বলতে আমরা কিন্তু প্রত্যেক বছরই এই রথযাত্রাটাকে বেছে নিই। এই রথযাত্রার মধ্যে আমরা কিন্তু আমাদের ব্যানার উত্তোলন সহ খুঁটি পুজোর আয়োজন করি, কারণ রথযাত্রায় আমাদের বাসুদেবপুরের প্রাচীন ঐতিহ্যপূর্ণ রথের মেলা অনুষ্ঠিত হয়। সেজন্যই আমরা কিন্তু রথযাত্রার দিনকে বেছে নিই এই খুঁটি পুজোর জন্য। এবারে থিম কি থাকছে? এবারে থিমের ভাবনা থাকছে, আমাদের থিমের নামটা হচ্ছে ব্রাত্য। যদি আমাকে বিশ্লেষণ করতে বলেন তাহলে বলবো যে এই ভাবনাটা আমরা কেন আনলাম। আমরা গ্রামের মানুষ, পুজোটা আমাদের গ্রামের। এই পুজোটা মানে বহুল বিস্তৃত, বহুল গ্রামকে নিয়ে এই পুজোটা অনুষ্ঠিত হয়। বহু গ্রামের মানুষ এখানে আসেন। তাই এবছরের কর্মকর্তারা ভাবনায় প্রাধান্য দিয়েছেন গ্রামীণ ভাবনাকে। গ্রামীণ ভাবনা বলতে আমরা ভাবতে বসে ভেবে নিয়েছিলাম প্রথম যে সমাজবন্ধু কথাটা এসেছিল। সমাজবন্ধু বলতে প্রথম নাম যেটা আসে এবং সর্বাধিক সমাদৃত নাম যেটা আসে সেটা হচ্ছে গিয়ে কৃষক। তাই এই কৃষক দিয়ে আমরা ভাবনা শুরু করি। এছাড়াও কৃষকের ভাবনায় যদি আমরা বলি, ক্ষেতমজুরের একাংশ প্রান্তিক কৃষক সহ গরিব কৃষক, মাঝারি কৃষক, ধনী কৃষক সব মিলিয়ে গ্রামের 90% এবং দেশের 70% কৃষিজীবী মানুষ। আর এই কৃষক না থাকলে মানুষের কথা কল্পনা করাই কঠিন। তাই এই ভাবনাটাকে আমরা ভাবলাম এবং উপস্থাপিত করবার চেষ্টা সর্বাঙ্গীনভাবে রেখেছি। তাই এই ভাবনা ভাবতে গিয়ে আমরা যখন রূপায়ণ করার চেষ্টা করি তখন কিন্তু আমরা সবার সাথে আলোচনা করেছি। সবাই কিন্তু সহমত পোষণ করেছেন এবং সর্বসম্মতিক্রমে এই ভাবনা আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে সবার সামনে। তাই এবছরের ভাবনায় আমরা সর্বস্তরের মানুষকে ব্লুবার্ড ক্লাবের পরিচালনায় যে শারদোৎসব 1433 এবং 2026 বর্ষের শারদোৎসবে সবার সহযোগিতা সহ সবাইকে আমন্ত্রণ জানালাম। এবার কত বর্ষ পদার্পণ? এটা আমাদের পরিচালনায় 39 বর্ষ। আমাদের পরিচালনায় 39 বর্ষ। কিন্তু দুর্গোৎসব, আমাদের বাসুদেবপুরের দুর্গোৎসব বহুল প্রাচীন উৎসব। তা আমরা ঠিক বলতে পারবো না যে কত বছর ধরে এই উৎসব হয়। যেমন করে রথযাত্রা উৎসব 300 বছরের প্রাচীন, হয়তো দুর্গোৎসবও সেরকমই হবে। প্রশাসনের দিক থেকে কতটা সহযোগিতা করা হবে? প্রশাসনের দিক থেকে সর্বতোভাবে বিগত দিনগুলোতে আমরা সহযোগিতা পেয়েছি এবং এবছরেও আমাদের সঙ্গে সর্বাঙ্গীন সহযোগিতা করবেন এমতো মত পোষণ তারা করেছেন। আমার নাম হচ্ছে বিদ্যুৎ পাত্র। আমি যতদিন ব্লুবার্ড ক্লাব ততদিনই ব্লুবার্ড ক্লাবের কর্মকর্তা হিসাবে রয়েছি। এখন আমাদের তরুণ, কিশোর এবং যুব প্রজন্ম খুব বেশি করে এগিয়ে এসে এই পুজোর হালটা ধরার জন্য আমরা কিন্তু খুবই আনন্দিত, খুবই উদ্বেলিত এবং খুবই সুবিধের জায়গায় অবস্থান করছি।